নাম্বার পয়েন্ট, বই দাগিয়ে পড়া। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে মনে করি আমি। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ক্লাস 1 থেকে 6 পর্যন্ত বলো বা 7, 8 পর্যন্ত বলো, এখনো যদি আমি তোমাদের বই চেক করি দেখবো তোমাদের ম্যাক্সিমামের বই নতুনের মতো রয়েছে। এখনো নতুনের মতো বলতে কি, তোমরা এখনো কোনো কিছু দাগ টাগ দাওনি। এটা কিন্তু ভাইয়া আমি মনে করি খুব একটা ভালো না, কারণ বই কিন্তু তোমাকে দিয়েছে দাগিয়ে দাগিয়ে পড়ার জন্য, ঠিক আছে? তো তুমি কেন ওটাকে নতুনের মতো রাখবা? তুমি যদি বই দাগিয়ে দাগিয়ে পড়ো সেক্ষেত্রে তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট, তুমি যে এমসিকিউগুলো পাবা সেগুলো তুমি অটোমেটিক্যালি নিজেই সলভ করে ফেলবা, ঠিক আছে? যেমন ধরো তুমি যখন একটা বই রিডিং পড়ছো তখন কিন্তু তুমি পড়ার সাথে সাথে জানো যে তোমার কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোন লাইনটা তোমার জন্য আসতে পারে, এটা কিন্তু তুমি জানো। এবং জানার সাথে সাথে তুমি লাইনটা যদি দাগিয়ে ফেলো এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। ওকে, এবং দাগানোর জন্য আমরা কি ইউজ করতে পারি? হাইলাইটার ইউজ করতে পারি বা ব্লু পেন ইউজ করতে পারি, ঠিক আছে? সো বই দাগিয়ে দাগিয়ে পড়বা। এই বই দাগিয়ে দাগিয়ে পড়াটা একটা অভ্যাসে যদি তুমি পরিণত করতে পারো সেক্ষেত্রে দেখবা তুমি ক্লাস 6, 7, 8, 9, 10 বলো, যতগুলোই বই আছে সবগুলো তুমি যখন পড়বা, অর্থাৎ আমাদের ক্লাসগুলো যখন করবা, ক্লাস করার সাথে সাথে কিন্তু ভাইয়ারা তোমাদেরকে বলে দেয় যে কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোন লাইনটা এমসিকিউতে আসতে পারে, কোন লাইনটা সঠিক উত্তরে আসতে পারে, সেই অনুসারে আমরা তখন কি করব, ওই বইগুলোকে লাইনটা দাগিয়ে রাখবো, যাতে করে পরবর্তীতে যখন আমরা পড়বো তখন যাতে ওই লাইনগুলোর উপর আমরা জোর দিতে পারি, ঠিক আছে? খালি কিন্তু বই লাইন দিয়ে দাগাবো তাও না, কোন প্যারাটা ইম্পর্টেন্ট, কোন টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন জিনিসটা আমাদেরকে মুখস্থ করতেই হবে, এই সব কিছু কিন্তু আমাদের জানা দরকার। ওকে, ডান।